নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের রথের যেখানে ঠাকুর সব থেকে কমে পাওয়া যায় সেখানে দেখাবো। এটা হচ্ছে উল্টোডাঙ্গা দক্ষিণদারি পালপাড়া। তো এখানে অনেক ঠাকুর পাওয়া যায়, জগন্নাথ ঠাকুর। এখানে পরপর লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, তোমাদেরকে দেখাবো। চলো বিস্তারিত ভিডিওর মধ্যে জানা যাক কত টাকা প্রাইস আছে। আপনার নামটা কি? আমার নাম সুভাষ পাল। সুভাষ পাল। হ্যাঁ। তো এখানে যে জগন্নাথ ঠাকুর আছে সব প্রাইসগুলো যদি একটু বলে দেন তাহলে সুবিধা হয়। এই ঠাকুরগুলো বলেন কত করে? এগুলো আমাদের পাইকারি হচ্ছে 30 টাকা। এইগুলো পাইকারি 30 টাকা করে? 30 টাকা করে। আচ্ছা, এটা কত পড়ছে? এই যে লাইনটা আছে, হ্যাঁ, এটা পুরোটাই একই দাম, সব 30 টাকা করে। 30 টাকা। দর্শক বন্ধু, এইগুলো তোমরা একদম পাইকারি 30 টাকা করে এখান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসাও করতে পারো বা বাড়িতেও কিনে নিয়ে যেতে পারো। এবার নিচে দেখছি প্রচুর ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরগুলো প্রাইস কত আছে কি বিস্তারিত আমরা জানবো। এইগুলো কত আছে? এগুলো 35 টাকা। এটা সাইজটা কত কি আছে একটু বলতো? এটা সাইজ 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি একটা। আচ্ছা, এটা 6 ইঞ্চি সাইজ আছে, এটা হচ্ছে 35 টাকা করে। এই সেম এটা কত আছে? সব 35 টাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন, এইগুলো সব 35 টাকা করে। এইখানে এছাড়াও আমি দেখতে পাচ্ছি লক্ষ্মী, গণেশ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণর, তারপরে লোকনাথ ঠাকুরের, লক্ষ্মীনারায়ণ, বিভিন্ন আবার গণেশ আছে, বিভিন্ন রকমের এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইসে। তো এইটার দাম কত তাও একটু জিজ্ঞাসা করে নি সামনেই। লক্ষ্মী ঠাকুর এটা 80 টাকা। এইটা 80 টাকা। লোকনাথ ঠাকুরটা 100 টাকা। আচ্ছা, এইটা লক্ষ্মীনারায়ণ 100 টাকা, 90 টাকা। লক্ষ্মীনারায়ণটা তোমরা 90 টাকা, 100 টাকায় পেয়ে যাচ্ছ। আর এই গণেশ ঠাকুরটা কত পড়বে? এটা 1050। 1050 টাকায়। তো এখানে বিভিন্ন রকমের তোমরা ঠাকুর পাবে। আচ্ছা, এইগুলো কি ঠাকুর সব ভিতরে আছে? ভিতরে আছে। এটা ষষ্ঠী ঠাকুর। আচ্ছা, এটা ষষ্ঠী ঠাকুর। এটা কত পড়বে? 40 টাকা পিস। আচ্ছা, এটা কি আছে? এটা সরস্বতী ঠাকুর। এটা কত পড়বে? এটা 60 টাকা। এটা 60 টাকা। আচ্ছা, এইগুলো সব ঠাকুর, তাই তো? এই যে সব ভেতরে যা সব বানানো আছে সব ঠাকুর। আপনারা একটা কথা বলেন, এই যে আসে তো আর বেশি দিন বাকি নেই, তো কেমন যাচ্ছে মার্কেট? কেমন মানে মার্কেট মোটামুটি জগন্নাথের বাজার এখন ভালো নেই। ভালো হচ্ছে না। আচ্ছা, জগন্নাথের বাজার খুবই খারাপ। মোটামুটি কিছু কিছু হচ্ছে, কিন্তু জগন্নাথের রথের বাজার ভালো নেই। হ্যাঁ, হাতে তো বেশি দিনও নেই না, দুদিন টাইম আছে। আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন, যদি দর্শক বন্ধু আসবে কি করে, কিভাবে একটু বলে দেন। মোবাইল নাম্বার আমার উপরে আছে। আচ্ছা, দোকানের উপরে, তাই তো? আমি ওখানে দেখিয়েছি। আচ্ছা, কিভাবে আসবে? এটা উল্টোডাঙ্গা যে স্টেশন আছে তার একদমই পাশে? হ্যাঁ, একদমই পাশে। 4 নম্বর প্ল্যাটফর্মের সাইডে। 4 নম্বর প্ল্যাটফর্মের সাইডে। মানে কি বলতে হবে যদি কেউ বুঝতে না পারে? কি বলবো সেখানটায়? বলবে বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্মের সাইডে দক্ষিণদারি পালপাড়া। আচ্ছা, বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্মের ওখানে নিচে নেমে দক্ষিণদারি পালপাড়া, যেখানে ঠাকুর তৈরি হয়। এমনি এটা বললে লোকে বুঝতে পারে যাবে, তাই তো? সব জানো। ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার ভিডিওটা লোকে দেখবে। আর আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওখান থেকে, ঠিক আছে? উপরে দেওয়া আছে। একদম। সব দেখো এখানে রথ, তারপরে মাটির বিভিন্ন রকমের সরা যেগুলো বলে, দেখো প্রচুর রথ এখানে রয়েছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার একটা নতুন ব্লগে তোমাদের দেখাবো আরও কী কী পাওয়া যায়, অন্য ঠাকুরও কোথায় পাওয়া যায়। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো। একদম ঠিক মানে স্টেশনের নিচে এটা।